রেডি হয়ে গেছে। তোমাকে জেবিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা। নাম বলো। মান্নাত সুলতানা। ওকে, দেখো তোমার হোমওয়ার্ক টেস্ট হচ্ছে, কিন্তু আফটার মেনি টাইমস রিডিং ক্লাস করার পর তুমি আমাকে পজিটিভলি পড়ে শোনাও। এবার কিন্তু দেখে নাও তুমি ভালো করে, তুমি দেখতে পাচ্ছ তো ব্রাইটলি? ওকে, এটা কত লেসন লেখা আছে? 8 লেসন। আর বিষয় কি লেখা আছে? ওয়াটার। ইয়েস ইয়েস। আচ্ছা, এবার তুমি টেক্সটটা পড়ো। এখানে আমি মার্ক করব, সরি এক্সট্রিমলি। তুমি টাচ করবে না প্লিজ, টাচ করবে না। রেডি? আমি মার্ক করে নেব। আচ্ছা, এটা কোন ওয়ার্ড বলো? মাদার। ওকে, তারপরে এটা? গুড। তারপরে? মাদকু। কি ওটা বল, রেকর্ডিং চলছে তো। মর্নিং। আর এটা? সবিতা। এটা? সবিতা। এটা? গুড। তাহলে আমি মার্ক করে দিচ্ছি, তাহলে সাউন্ডটা কম হবে। তারপরে এটা বলো। মাদার। মর্নিং। মর্নিং। মাদার। মাদার। জোরে করে বল, রেকর্ডিং চলছে। মাদার। এটা? টুডে ইজ সানডে বাট ইউ আর লুকিং ভেরি স্যাড। sad. Any travel where Shobita you are এটা ইউ আর। তারপর এটা? right. I am very unhappy mother with হোয়াটস? thoughts থেমে যান। তারপরে? the problems trained চাইল্ড। child. তারপরে আছে সবিতা লাস্ট নাইট আই হ্যাড এ ডেড ব্যাড ব্যাড ড্রিম dream. I am স্টিল still feeling afraid. এতটা পড়া ছিল না, আরো কিছু ছিল? সেটাই ছিল। ওকে, এবার কিন্তু ডিটেলসে বলো। এখানে মার্ক ওয়াইজ বলতে হবে। এখানে কয়টি ওয়ার্ড আছে? এখানে দুটি একটি ওয়ার্ড আছে। ওয়ার্ড আছে। সিলেবল কয়টি আছে? সিলেবল 6টি। লেটার 6টি আছে। সিলেবল এখানে দুটি ভাগ হবে। মাদার দুটো সিলেবল। ওকে, এখানে কয়টি ওয়ার্ড? এখানে একটি। আচ্ছা, লেটার কয়টি আছে? একটি। লেটার 4টি আছে। 4টি। জি এর সাউন্ড কি হবে? জি এর সাউন্ড গ। আর ডি এর সাউন্ড কি হবে? ড। আর ডাবল, এই দুটো ভাওয়েলের সাউন্ড বলছি না, এটা কিন্তু ফনেটিক। তো এটা ডাবল ও এ উ হয়, ডাবল ও উই। মানে উ হয়। ওকে, এটা পরে বলবো আমি। তারপরে এখানে কয়টি ওয়ার্ড আছে? এখানে একটি। তাহলে এখানে মর্নিং দুটো সিলেবল আছে, কিন্তু এম এর সাউন্ড কি হবে? এম এর সাউন্ড ম। ওকে, কিন্তু মর্নিং দুটো সিলেবল। ওকে, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছি। এখানে সবিতা আছে, তো এখানে সবিতাতে কয়টা সিলেবল আছে? তিনটে সিলেবল থাকে। তিনটে সিলেবল থাকে। দরজা লাগানো আছে। ওকে, তো তিনটে সিলেবল আছে। তো তিনটে সিলেবল, যে ওয়ার্ডে তিনটে সিলেবল থাকে সেই সিলেবলকে কোন সিলেবল বলে গ্রামারের ভাষায়? স্যার সে সিলেবল কি ড্র। তোরা সিলেবল পড়িসনি? আমি তো সিলেবল স্কুলে করিয়েছিলাম। তাহলে তোমাকে সিলেবল করাবো আজকে। তুমি মনে রাখো, আমি গ্রামার শুরু করছি স্পেশালভাবে। যে ওয়ার্ডে তিনটে সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলে। ইয়েস। ওকে, আচ্ছা চলে এসো। এখানে সবিতা হয়ে গেছে, গুড মর্নিং হয়ে গেছে, মাদার হয়ে গেছে। আচ্ছা, এখানে মাদার হয়েছে,
এখানে টুডে লেখা আছে, টুডেতে কয়টি সিলেবল আছে? টুডে একটি। ওয়ার্ড একটি, বাট সিলেবল তো দুটো আছে। হ্যাঁ, টুডে, টুডে। তো যে ওয়ার্ডে দুটো সিলেবল থাকে সেই ওয়ার্ডকে কি বলে, কোন সিলেবল বলে? তাকে কোন সিলেবল বলে? ইয়েস, ট্রা। আমি তোমাকে জেনে নিতে চাইছি, এবার তোমার কাজ দিব তো, মানে আমি শুরু করবো গ্রামারের ধাপগুলো। যে ওয়ার্ডে দুটো সিলেবল থাকে সেই ওয়ার্ডকে, মানে সেই সিলেবলকে কোন সিলেবল বলে? সেই সিলেবলকে ট্রামেন সিলেবল বলে। ডাই সিলেবল বলে। ডাই সিলেবল বলে। ডাই কথার দুই, ডাই কথার মানে হচ্ছে দুই। ওকে, আচ্ছা এখানে সানডে লেখা আছে, সানডে মানে কি? সানডে, সানডে মানে রবিবার। ইয়েস, তাহলে সানডে এখানে কয়টা সিলেবল আছে? দুটো। দুটো। তাহলে এখানে এস এর সাউন্ড কি হবে? এস এর সাউন্ড দন্ত স। ইয়ের সাউন্ড কি হবে? ইয়োর সাউন্ড ওয়া। তো অ্যাকচুয়ালি দেখো ভাওয়েলের তো বেসিক সাউন্ড অনেক হয়, আ আসছে বলো, আর এন এর সাউন্ড কি হবে? দন্তান্ন। দন্তান্ন। ওকে, ডে, ডে, ঠিক আছে, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো। আচ্ছা, এরপর তুমি চলে এসো, সবিতা হয়ে গেছে, ইউর হয়ে গেছে, রাইট বলবো না, আই এম অ্যাব্রিভিয়েশন ভেরি ভেরি, এটা একটু জটিল আছে, পরে জিজ্ঞেস করবো। আনহ্যাপি, সহজগুলো প্র্যাকটিক্যালে এসো, কারণ ফার্স্ট টাইম আমি তোমাকে জটিলে ফেলতে চাইছি না। ওকে, আচ্ছা, আনহ্যাপি, আনহ্যাপি, হ্যাপি, আনহ্যাপি, আনহ্যাপি, কটা সিলেবল হচ্ছে? তিনটে সিলেবল হচ্ছে, আনহ্যাপি। মানে হ্যাপি। একটা সাউন্ড একেবারে যতটা উচ্চারণ করা যায় তাকেই একটা সিলেবল বলা হয়। সাপোজ আনহ্যাপি, দেখো এখানে ভেঙে ভেঙে যাচ্ছে না, তো যেখানে মানে কনস্ট্যান্ট থামা যাবে না, সেটাই কিন্তু একটা সিলেবল হয়ে যাবে। আনহ্যাপি, আনহ্যাপি মানে অসুখী, একটাই ওয়ার্ড, বাট সিলেবল তিনটে। কিন্তু যে ওয়ার্ডে তিনটে সিলেবল থাকে তাকে কি, কোন সিলেবল বলে? কোন সিলেবল বলে? যা তিনটে সিলেবল থাকে তাকে হুম, তাকে ট্রাই সিলেবল বলে। ট্রাই সিলেবল বলে। টি আর আই ট্রাই। সিলেবল, তাহলে এস ওয়াই ডাবল এল এ বিএলই সিলেবল, ট্রাই সিলেবল। ওকে, আচ্ছা চলে এসো। মাদার, সরি রিমার্ক করে নিই, মাদার ওয়ার্ডস, এখানে একটু জটিলতা আছে, বলবো না। আর তারপরে দ্য প্রবলেম, প্রবলেম অ্যাকচুয়ালি প্রবলেম মানে কষ্ট, সমস্যাকে প্রবলেম বলে, বাট প্রবলেম, প্রবলেম। তো এখানে দেখো দুটো সিলেবল আছে, ডাই সিলেবল এটা। তো প্রব, এখানে দেখো এগুলো আমি কিন্তু তোমাকে সাউন্ড অফ লেটার শুধু করিয়েছি। কেমন, ধরে নাও যে এর সাউন্ড হচ্ছে অ, আ, এ, বি এর ব, সি এর ক, দন্ত স, ডি এর ড, অ্যাজ ইট ইজ। তো তোমার যেমন ওটা আছে সাউন্ড অফ লেটার বলে, কিন্তু যেটা দুটো কনসোনেন্ট বসিয়ে একটা বাংলা সাউন্ড হয়। সাপোজ এই দেখো প্র, তাহলে পি আর এ প্র হয়, প্র, এই পয়রে ফেলা প্র হয়, তো এটাকে তোমার একটা, এটাকে ট্রান্সলিটারেশন বলে। এই ধাপগুলো কিন্তু শিখতে হবে, আমাদেরকে দেখ মান্না। তো এই ধাপগুলো আমি এখন দিচ্ছি না, মানে জিজ্ঞেসও করছি না, আমি সহজগুলো করছি এখন, মানে একটু ধাপে ধাপে যেতে হবে, একবারেতে পারা যাবে না। তো প্রবলেম, তাহলে প্রবলেম মানে সমস্যা, লেখা দুটো ওয়ার্ড, আর এই ওয়ার্ডটা তুমি বলো একটু, এই ওয়ার্ডটা কি ওয়ার্ড এটা বুঝিয়ে দাও। এটা হুম, ট্রেড। ঠিক করে বল। সিএইচ এর বাংলা সাউন্ড কি হয়? সিএইচ এ সি এর উচ্চারণ দন্তাস। এখানে তা হবে না, এটা ওটাকে সাউন্ড অফ লেটার বলে, কিন্তু এখানে দুটো অক্ষর নিতে হবে, সি এইচ, এই দুটো অক্ষর মিলিয়ে একটা বাংলা অক্ষর হবে, দুটো অক্ষর মিলিয়ে, এটা কি জানা আছে? না। তাহলে সিএইচ এ চ হয় কোনো সময়, আবার কোনো সময় ক হয়, দুটো সাউন্ড হয়। সিএইচ এ চ হয়, আবার সিএইচ এ ক হয়, কিন্তু সি ডাবল এইচ হয়ে গেলে আবার কিন্তু ছ হয়। এটা শিখতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, হাজারো জায়গায় ব্যবহার করা হয়। ওকে,
এবার তুমি বলো সবিতা আছে এখানে লাস্ট লেখা আছে লাস্ট, তাহলে লাস্টটাকে ভেঙে ভেঙে বলো, সাউন্ড অফ লেটার বলো। লাস্ট। হ্যাঁ, এর উচ্চারণ লা, এর উচ্চারণ অ, আ। আর এস এর উচ্চারণ দন্তাস্য, টি এর উচ্চারণ ট। ওয়াও, ফ্যান্টাস্টিক। এবার বলে তো এইটা নাইট, 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 নাইট। নাইট। এন এর উচ্চারণ দন্তান্ন, আই এর উচ্চারণ হাস্যই, জি এর উচ্চারণ গ, এজ এর উচ্চারণ হ, টি এর এখানে উচ্চারণ জিএইচ এর তোমার ফনেটিক সাউন্ড হবে, জিএইচ এর বলে একটা হবে, এটা পরের ধাপে করাবো। আর টি এর সাউন্ড কি হবে? ট। ইয়েস। ওকে, এবার হ্যাট বলো, এইচ এ ডি, হ্যাট। হ্যাট মানে কি বলো তো বাংলা, এর মিনিং কি? হ্যাট মানে কি? হ্যাট মানে হেড মানে স। হ্যাড মানে ছিল। আমার একটি খেলনা ছিল, তাহলে বলতে হবে যে আই হ্যাড আ টয়। হেড রাইট রাইট। হ্যাঁ, আমার একটি সুন্দর ড্রেস ছিল, তাহলে বলতে হবে আই হ্যাড আ বিউটিফুল ড্রেস আর নাইস ড্রেস। নাইট। রাত হয়ে গেছে বল, জানার দিকে দেখছিস? আচ্ছা ঠিক আছে, আমি শুভ আসুক, আমি তোকে রেখে আসছি। তাহলে এটা কিন্তু বলে দে, কিন্তু আমি ছেড়ে দেবো এবার। ওকে, তাহলে হ্যাড মানে ছিল, বাট ব্যাড মিনস ব্যাড, BAD ব্যাড, ক্যান ইউ সে? বিএটি ব্যাট। ব্যাড মিনস আর ইউ, এর উচ্চারণ ব। লেট মি সে, আর ইউ ব্যাড গার্ল অর গুড গার্ল? ব্যাট গার্ল। You can't understand my word. Do you know means bad? Bad মানে তো খারাপ, বোকা মেয়ে। তুই খারাপ মেয়ে তুই? না। তাহলে তুই গুড মেয়ে, তুই তো বুঝলি না। ওকে, বাট ডু ইউ নো মিনস ড্রিম, ড্রিম, ড্রিম। ড্রিম। হ্যাঁ, ড্রিম মানে কি? ড্রিম মানে পান করা। বোকা মেয়ে, ড্রিঙ্ক মানে পান করা। তুই ড্রিঙ্ক দেখতে পাচ্ছিস, শতবার পড়াচ্ছি, ড্রিম বলছি তো। ড্রিঙ্ক মানে পান করা, বাট ড্রিম, ড্রিম, DREAM, ড্রিম। বল, ড্রিম মানে কি? ড্রিম মানে স্বপ্ন। ইয়েস, ফ্যান্টাস্টিক। আচ্ছা এবার বল যে এম, এম। আই এম এম না এম। ইয়েস, এম মিনস? আমি। এম মানে আমি। আই মানে আমি, এম মিনস? এর উচ্চারণ আ, এম এর ঠিক আছে। উচ্চারণ ন। তুই আমাকে বুঝবি, দাঁড়া, পড়ালেখা খুব সহজ করবো, এগুলো খুব একটু জটিল অভাব আছে তো। ওকে ওকে, ঠিক আছে, তুই বল না। এখানে দেখ বলছিস এখানে স্টিল, স্টিল, STILL। তো এখানে ডাবল এলেরও উচ্চারণ কিন্তু শুধু লয়ই হবে, বাট STA দন্ত শয় টয়ে হবে, দন্ত শয় টয়ে ST, মানে স্টিল, স্টিল। এগুলো কিন্তু ফনেটিক ট্রান্সলেটর আছে, তোকে পরে বোঝাবো এগুলো। ই দেখ, এই দুটো ই মিলে এই বাংলা সাউন্ড এটা হয়, দীর্ঘ ই ফিলিং অ্যাফ্রেড। আচ্ছা, তুমি কিন্তু এটা একবার বাড়িতে দেখবে কিন্তু, ওকে? আর বন্ধ করে দিচ্ছি, আর তোমার তো রিডিং পড়া হয়েছে, ওকে? ঠিক আছে, ফ্যান্টাস্টিক, ওয়েল ডান।